হ্যালো ফুটবল ফ্যান্স, চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এখন শেষ পর্যায়ে চলে এসেছে, যেখানে 4টি দলের লড়াই শেষে এরই মধ্যে 2টি দল এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে। এই মৌসুমের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। তারা পিএসজিকে 2টি লেগে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে অ্যাগ্রিগেটে 2-0 গোলে জয় নিয়ে ফাইনালে গেছে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এক কামব্যাকের মাধ্যমে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে, যার দ্বারা আগামী 1 জুন ইংল্যান্ডের জনপ্রিয় ওয়েম্বলি স্টেডিয়ামে এই দুটি দল শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে। এই নিয়ে রিয়াল মাদ্রিদ মোট 18 বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে সর্বশেষ 2022-এর আসরে তারা ফাইনালে লিভারপুলকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড এবার নিয়ে মোট তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে, যেখানে তারা একমাত্র 1997 সালে এই শিরোপাটি জিতেছিল এবং সর্বশেষ 2013 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ড, যেখানে তারা বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ 10টি আসরের মধ্যে এই নিয়ে 6বার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে চলেছে। এর আগে 2014 থেকে 2022 এই 9 বছরের মধ্যে তারা মোট 5বার ফাইনাল খেলেছে, যেখানে প্রতিটিতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা এবং এবার তাদের কাছে সুযোগ আছে 15তম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জয় করার। এর আগে বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কম্পিটিশনে মোট 14 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে 6বার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও 3বার জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ 2018 গ্রুপ পর্বের ম্যাচে এই দুই ফাইনালিস্ট দল মুখোমুখি হয়, যেখানে রিয়াল মাদ্রিদ হোম ও অ্যাওয়ে 2 ম্যাচেই জয় পায়। 2013 সালে যেবার বরুসিয়া ডর্টমুন্ড সর্বশেষ ফাইনাল খেলেছিল, সে আসরে তারা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে সর্বশেষ পরাজিত করেছিল এবং সেই আসরে কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচও ছিলেন। তবে তার পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে সেমিফাইনালে যায় এবং সে আসরে চ্যাম্পিয়নও হয় তারা। তবে এখন দেখার অপেক্ষা এই মৌসুমে ডার্ক হর্স হিসেবে সামনে আসা বরুসিয়া ডর্টমুন্ড নাকি এই প্রতিযোগিতার রাজা নামে খ্যাত রিয়াল মাদ্রিদ এবারের আসরের খেতাবটা জয় করে। ভবিষ্যতে যাই হোক, একটা কথা অবশ্যই বলতে হবে, রিয়ালের পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ডও যোগ্য দল হিসেবেই এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে, কারণ গ্রুপ পর্বে তারা এই আসরের গ্রুপ অফ ডেথ যেটাকে বলা হচ্ছিল, সেই এফ গ্রুপে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ ষোলোয় যায়, যেখানে তারা প্রথমে পিএসভি, তারপর কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেই ফাইনালে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে 2 লেগেই পরাজিত করে ফাইনালে উঠেছে। তাই তারাও এবারে শিরোপা জয়ের যোগ্য দাবিদার। অন্যদিকে রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় আরবি লেইপজিগের সঙ্গে কষ্টকর জয় পেলেও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত এক কামব্যাক করে এখানে পৌঁছেছে এবং খুবই স্বাভাবিকভাবে তারা ফেভারিট দল হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে।